হ্যালো ভিউয়ার, আজকের গণিত প্রকাশের নবম শ্রেণীর কোষে দেখি 1.2 অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ। এটা আজকে আমি টোটালটা পুরো অঙ্কটা করে এবং বুঝিয়ে দেব। গত একটা ভিডিও আমি 1.1 দেখে দিয়েছি, করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আমি পরপর করে যাব। আজকের তোমরা বইটা পাশে রাখো। কোষে দেখি 1.2 আমি 1, 2, 3, 4, 5, 6 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সমস্ত বুঝিয়ে দিয়ে যাব। ভালো করে দেখো। তাহলে আমি বইটা সরিয়ে নিচ্ছি, তোমরা বইটা পাশে দেখো, আমি করতে থাকি। প্রথমে বলা আছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। এই যে 1 থেকে 6 পর্যন্ত বক্তব্যগুলো আছে, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। আমরা আন্দাজে সত্য মিথ্যা বললে হবে না, সেটা আমাদেরকে বোঝাতে হবে কেন সত্য কেন মিথ্যা। তা প্রথমটা আমি দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা সত্য কথা। একের এক, এটা সত্য। কেন সত্য না, মূলদ সংখ্যার সমষ্টি অর্থাৎ যোগফল, গুণফল, মূলদ সংখ্যা যেমন ধরো আমাদের 2 যোগ 1-এর 2, এর যোগ করলে কি হয়? 2 2 4, 1-এ 5-এর 2 হচ্ছে। তো এটা একটা মূলদ সংখ্যা, সর্বদা মূলদ সংখ্যা, অমূলদ হবেই না। তাই বলেছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা। হ্যাঁ, মূলদ সংখ্যা, তাই সত্য। 2 নম্বরটা কি আছে বক্তব্য? 2 নম্বর আছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যাই হবে। এই কথাটা আমি পুরোপুরি মিথ্যা বলছি, কারণ দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে না। কোনো কোনো সময় আমাদের মূলদ সংখ্যা হতে পারে, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এটা মিথ্যা কথা বলেছে। মিথ্যা, তার কারণ দুটি অমূলদ সংখ্যার সমষ্টি। তা আমরা অমূলদ সংখ্যা কি কি আছে, যেমন √2, √3, √7, এগুলো অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যার সমষ্টি যোগফল সর্বদা কি অমূলদ হবে? গুণফল সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে না। যেমন ধরো √2 যোগ √7 যদি দিই, তাহলে আমাদের এখানে আসছে √2 প্লাস √7, এটা অমূলদ সংখ্যাই রয়েছে। কিন্তু মূলদ সংখ্যা একটা করে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমরা যোগ বিয়োগ যদি আমরা √7 দিই -√7g, তাহলে এইটা যোগ যদি করি, তাহলে যোগ বলতে আমরা এটা প্লাস এটা মাইনাস, তার মানে কি মাইনাস আর প্লাস কেটে গেলে 0 হয়। যে 0 তো একটা আমাদের মূলদ সংখ্যা, তাহলে সর্বদা কি অমূলদ সংখ্যা হবে না, মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। তাই বক্তব্যটা আমরা মিথ্যা বলবো। দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ হবে না, অমূলদ হবে, মূলদ হবে, তাই এটা মিথ্যা। এবার 3 নম্বর বক্তব্যটা কি বলছে দেখো। 3 নম্বর বক্তব্য বলছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। সত্য কথা বলছে। যোগফল যদি বা মূলদ হয়, তাহলে গুণফল, বিয়োগফল, ভাগফল সবই মূলদ সংখ্যা হবে। তাহলে সত্য কথা এটা। এটা আর বোঝাচ্ছি না, একই জিনিস। তাহলে এখানে গুণফল, আগে যোগফল বলেছে, এটা হচ্ছে গুণফল। তাহলে 2 গুণ 2, তার মানে 4, এটা মূলদ সংখ্যা, তাই এটা সত্য। নেক্সট বক্তব্য হচ্ছে 4 নম্বর। 4 নম্বর বক্তব্য হচ্ছে যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে না, সর্বদা মূলদ সংখ্যা হবে না। মূলদ সংখ্যা হবে, আবার অমূলদ সংখ্যা হতে পারে। যেমন আমরা এটা এই কথাটা আমরা মিথ্যা বলছি। মিথ্যার পিছনে যুক্তিটা আমরা বলছি। দেখো
4 নম্বর বলছে দুটি অমূল্যদের সংখ্যা। তাহলে দুটো অমূল্যদের সংখ্যা আমি সাপোজ যদি ধরি √2 গুণ √2, তার মানে কি আসছে, রুটের ভিতরে আমাদের 4 হচ্ছে, এটা বাইরে চলে এলে 2, তাহলে 2টো তো একটা মূলদের সংখ্যা। তাহলে দুটি অমূল্যদের সংখ্যার গুণফল সর্বদা মূলদের সংখ্যা হবে, তাহলে মূলদের সংখ্যা হচ্ছে। কিন্তু অমূলদের সংখ্যা হবে, দেখো আমরা √2 গুণ যদি 3 দিই, তাহলে এটা অমূলদের সংখ্যা, এটা অমূলদের সংখ্যা, গুণফল করলে কি হচ্ছে √6, √6 তো একটা অমূলদের সংখ্যা। তাহলে গুণফল সর্বদা কি মূলদ হচ্ছে? হচ্ছে না, কোনো সময় মূলদ হচ্ছে, কোনো সময় অমূলদ হচ্ছে। কিন্তু বক্তব্য বলছে দুটি অমূলদের সংখ্যার গুণফল সর্বদা মূলদের সংখ্যা হবে। ভুল কথা, সর্বদা মূলদের সংখ্যা হবে না, মূলদের সংখ্যা হবে, অমূলদের সংখ্যা হবে। তাই বক্তব্যটা আমরা মিথ্যা বলছি। 5 নম্বর, প্রতিটি মূলদের সংখ্যাই বাস্তব সংখ্যা। ঠিক কথাই, প্রতিটি মূলদের সংখ্যাই তো বাস্তব সংখ্যা, সত্য কথা, সত্য। 6 নম্বর কি বলছে, প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা, মিথ্যা কথা। এটার বোঝানোর প্রয়োজন নেই, তোমরা বুঝতে পারছো। প্রতিটি বাস্তব সংখ্যা যদি বা মূলদ হয়, তাহলে সেটা অমূলদ কী করে হবে? বাস্তব সংখ্যাই মানে মূলদের সংখ্যা, আর বাস্তব সংখ্যা নয় মানে সেটা অমূলদের সংখ্যা। এই আমাদের 1 নম্বরের 6টা বক্তব্য হয়ে গেল। এইবার আমাদের 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা হচ্ছে অমূলদ সংখ্যা বলতে কি বুঝি। 4টি অমূলদ সংখ্যা লিখি। আমরা গত ভিডিওতে মূলদ সংখ্যা বলতে কি বুঝি আমরা দিয়েছি, সেইটার ঠিক উল্টোটা হবে। দেখো উত্তরটা আমি লিখছি। যে সকল সংখ্যাকে দু নম্বর, যে সকল সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যাবে না। আর মূলদয় বলেছিলাম P/Q আকারে প্রকাশ করা যায়, সেটা মূলদ, যাবে না সেটা অমূলদের সংখ্যা। যেখানে P ও Q পূর্ণ সংখ্যা এবং Q not is equal to 0, অর্থাৎ 0 সমান হবে না, তাদের অমূলদের সংখ্যা বা ইরেশনাল নাম্বার বলে। এবার 4টে উদাহরণ আমাদের দিতে হবে। বলেছে যে 4টি অমূলদ সংখ্যা লিখি। তার 4টি অমূলদ সংখ্যা যাদেরকে মান বের করা যায় না সহজে, সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তার 4টে বলতে আমরা √2 একটা, √3 দ্বিতীয়টা, তৃতীয়টা আমরা √5 বলতে পারি, চতুর্থটা আমরা √7 বলতে পারি, আরও অনেকগুলো হয়, √11, √13, এরকম প্রচুর আছে। আমি আর দেখালাম না, 4টে বলেছে, 4টের বেশি দেখালাম। কারণ কেন এগুলো অমূলদ সংখ্যা, এদের বর্গমূল করা যায় না, ভাঙানো আর যায় না, এটাই লাস্ট। মানে কি 5-এর বর্গমূল হয় না, 7-এর বর্গমূল হয় না, তাই এরা অমূলদ সংখ্যা। তাহলে আমাদের 2 নম্বর হয়ে গেল। এবার আমাদের 3 নম্বরে যাব। 3 নম্বরে কি বলেছে দেখো। 3 নম্বরে বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা ও কোনটি অমূলদ সংখ্যা লিখি। তাহলে এখানে পরিষ্কার আমি বইয়ের থেকে তোমাদের উত্তরটা বলছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো √9কে আমরা বর্গমূল করলে কি হয় দেখাচ্ছি, তোমাদের কোষে দেখাচ্ছি, তাহলে মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা বুঝতে পারবে। দেখো প্রথমে 3-এর 1-একটা কি আছে, √9 সমান আমরা কি লিখতে পারি, √3 গুণ 3। রুটের বাইরে আইলে আমাদের 3 স্কোয়ার, এই স্কোয়ার আর এই রুট কেটে গেলে 3 হয়, তাই এটা মূলদ।
মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বুঝতে পেরেছো? 2 নম্বরটা কি দেখি আমরা, প্রত্যেকটা ধরে ধরে বোঝাবো মূলদ হবে কি অমূলদ হবে। দেখো 2 নম্বরটা বলছে √225। তোমরা প্রথমে এটা অমূলদ কি মূলদ আন্দাজে বলবে না, এটা মূলদ হচ্ছে কি না আমরা প্রথমে জোড়া জোড়া কোনো সংখ্যা উৎপাদকে ভাঙালে পাচ্ছি কি না। দেখো 225টাকে আমরা প্রথমে ভাঙালে কি হবে, যেহেতু শেষে 5 আছে 5 দ্বারা ভাঙাও, 4 5 20, 5 5 25, আবার 5 নাও, 5 9 45, আবার 3 নাও, 3 3 9। আমরা রুটের ভিতরে দেখো দুটো 5 পেয়েছি, তাই আমরা স্কোয়ার দিলাম, দুটো 3 পেয়েছি, তাই আমরা স্কোয়ার দিলাম। আমরা একটা লাইন, এই লাইনটা আর লিখলাম না, একেবারে ডাইরেক্ট করলাম, দুটো পেয়েছি। তাহলে এখান থেকে দেখো এই স্কোয়ার আর এই রুট কেটে গিয়ে বাইরে 5 চলে এলো, 3-এর স্কোয়ার আর বাইরে রুট কেটে গিয়ে প্লেন 3 হলো, তার মানে 15। এটা একটা মূলদ সংখ্যা, মূলদ। বুঝতে পেরেছো? 3 নম্বরটা দেখব আমরা, পরিষ্কার বুঝতে পারছি। √7কে ভাঙানো যায় না, অতএব এর কোনো মান, সঠিক মান আসা যাচ্ছে না, তাই এটা অমূলদ সংখ্যা। 7টাকে ভাঙাতে পারছি না, 1 ব্যতীত 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক তাদের নেই, সেটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে 7টাকে ভাঙাও, 1 দ্বারা করলে সেই 7 হচ্ছে, আর 7 দ্বারা করলে সেই 1 হচ্ছে, মানে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, সেগুলো অমূলদ সংখ্যা। সেগুলো অমূলদ সংখ্যা। এটা তাহলে অমূলদ সংখ্যা। অমূলদ হলো 3 নম্বর। 4 নম্বর কি বলেছে? 4 নম্বর বলেছে আমাদের √15। √50, দেখো √50 এটা একটা অমূলদ সংখ্যা, সম্পূর্ণ হবে না। দেখো আমরা 50টাকে ভাঙালে আমাদের কি হচ্ছে, 5 দুটো হচ্ছে, 5 25 আর 2, তার মানে একটা 5 বেরিয়ে আসছে, ভিতরে কিন্তু √2 পড়ে থাকছে, এ সিঙ্গেল বেরিয়ে আসতে পারছে না, তাই 5√2 এটা একটা অমূলদ। অমূলদ, ঠিক আছে। এবারে কত? 5 নাম্বার। 5 নাম্বারটা দেখব আমরা, 100। তাহলে এখানে কি হবে, রুটের ভিতরে দেখো দুটো 5 গুণ করো, 5 5 25, আর দুটো 2 গুণ করো 4, 4 25 সঙ্গে 100। তাহলে দেখো 5 বেরিয়ে আসছে, 2 বেরিয়ে আসছে, যেই 2-এর মাথায় স্কোয়ার আছে, 5-এর মাথায় স্কোয়ার আছে, 5 5 25, এনে 2 2 4, 4 25 সঙ্গে 100, তার মানে এটা হলো। তাহলে এখান থেকে আসছে 10, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, বুঝতে পেরেছো? এবার 6 নম্বরটা কি বলছে দেখে নেব আমরা। 6 নম্বরটা বলেছে -√81। ঠিক আছে, মাইনাস ফিগার থাকবে, আমাদের √81 মানে কি 99, √81, তাহলে -9 হলো। বুঝে গেল? এটা একটা মূলদ সংখ্যা। -9 মানে কি, 0-র বাম দিকে গেলে মাইনাস আর ডান দিকে গেলে প্লাস। বুঝে গেল? আমরা সংখ্যা রেখায় 0-র ডান দিকে যাওয়া মানে প্লাস, আর বাম দিকে যাওয়া মানে মাইনাস, তাহলে -9 এটা একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। এবার 7 নম্বরটা কি বলেছে দেখি। 7 নম্বর বলেছে √42।
এটা আমরা ভাঙিয়ে দেখব কি আসে যায়। তাহলে √42 7, প্রথমে 3 খাওয়াচ্ছি, 42-এর 3 খাওয়ালে কি হয়, 3 14 42, 7 দুগুণে 14। দেখো সব সিঙ্গেল সিঙ্গেল আছে, তাহলে ডবল কেউ নেই, অতএব কেউ বাইরে আসতে পারছে না, তাই এটা অমূলদ। অমূলদ, ঠিক আছে। তাহলে 7 হয়ে গেল। এবারে 8 নম্বরে কি বলছে, 8 নম্বর বলছে √29। এটা পরিষ্কার, 29-এর কি কোনো উৎপাদক নেই, তা অমূলদ সংখ্যা, এটাও অমূলদ, অমূলদ, বোঝা গেল। এবার হচ্ছে 9 নম্বর, 9 নম্বর √1 মাইনাস √1000 মাইনাস এখানে 100 গুণ 10 দিতে পারি, 1000 হচ্ছে, সমান 10 স্কোয়ার গুণ 10। তার মানে একটা 10 বেরিয়ে আসলো, কিন্তু ভিতরে একটা 10 থেকে গেল, মানে 10টাকে ভাঙলে 2 আর 5 সিঙ্গেল সিঙ্গেল হবে, যেহেতু 10টাকে ভাঙলে 2 আর 5 হচ্ছে, তাই এটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে আমরা ফাইনাল রেজাল্ট মূলদ সংখ্যার লিস্ট একটা বানিয়ে দিই এবং অমূলদ সংখ্যার লিস্ট বানিয়ে দিই। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা কে কে আছে, আমরা পেয়েছি মূলদ সংখ্যা সমান কত নম্বরের মূলদ সংখ্যা, 1 নম্বর, আর কত নম্বর, 2 নম্বর, আর কত নম্বর মূলদ সংখ্যা, 5 নম্বর, আর মূলদ সংখ্যা 6 নম্বর মূলদ সংখ্যা, বাকিগুলো অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা লিস্ট বানাবো আমরা, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কে কে আছে, 4 নম্বর অমূলদ সংখ্যা, 3 নম্বর অমূলদ সংখ্যা, তারপর অমূলদ সংখ্যা আমরা পেয়েছি 4 নম্বর, তারপর অমূলদ সংখ্যা পেয়েছি আমরা 7 নম্বর, অমূলদ সংখ্যা 8 নম্বর, আর অমূলদ সংখ্যা 9 নম্বর। তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যার, এটা হচ্ছে মূলদ সংখ্যার লিস্ট।